অবশেষে চলে আসলে পবিত্র ঈদ উল ফিতর, মুসলমানদের আনন্দ উচ্ছ্বাসের দিন। চলুন আজকে একটি পরিবারের গল্প শোনাই আপনাদের। শুরু করি। একটি পরিবারে 6 জন লোক একসাথে থাকে। সেই পরিবারের ছোট ভাই, 2 ভাই, 1 বোন, বাবা মা। তো সেই সংসারের বড় ছেলেটা তার ছোট ভাই বোনের জন্য ঈদের মার্কেট করে আনে। সামনে ঈদ, নতুন কিছু তো পরিধান করতে হবে, তাই তাদের জন্য ঈদের মার্কেট করে আনে, বাবা মার জন্য আনে। ঠিক আছে, সবার জন্য মার্কেট করে দিন রাত কষ্ট করে 24 ঘন্টা কাজ করে টাকা উপার্জন করে ঈদের মার্কেট করে আনে তার পরিবারের জন্য। কিন্তু কেউ কি একবার ভাবছে সেই সংসারের বড় ছেলেটা মার্কেট করেছে কিনা, বা আদৌ করবে কিনা, বা তার জন্য টাকা বাঁচিয়ে রেখেছে কিনা মার্কেট করার জন্য, তার পকেট খরচ আছে কিনা, তার শরীরটা ভালো আছে কিনা, সে সুস্থ আছে কিনা, তার মনটা ভালো আছে। আদৌ কি সবাই ভাবে সেই পুরুষের, সেই ছেলের কথা, সেই বড় ছেলের কথা? আসলে পুরুষের জীবনগুলো এমন, একটা পুরুষ তার পরিবারের জন্য ভাবতে ভাবতে নিজের সারা জীবন পার করে দেয়, কিন্তু তার কথা কয়জন ভাব? একটা পুরুষের কথা তার ফ্যামিলিও পর্যাপ্ত পরিমাণে ভাবে না, এবং তার প্রিয় মানুষটাও না। সেই পুরুষও নিজের কথা ভাবতে পারে। নিজের কথা ভাবতে গেলে নিজের পরিবারের কথা ভাবতে পারে। এই হচ্ছে পুরুষের জীবন। একটা পুরুষ চাইলে নিজের মতো চলাফেরা করতে পারে না। একটা পুরুষ চাইলে নিজের মন মতো, ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতে পারে না, নিজের ইচ্ছে পূরণ করতে পারে না। যখন একটা পরিবারের দায়িত্ব সেই ছেলে বা সেই পুরুষের মাথায় এসে পড়ে, তখন সেই ছেলে বুঝতে পারে যে দায়িত্ব কাকে বলে, দায়িত্ব কত প্রকার, কি কি খায় না মাথায় দেয়, সব কিছু বুঝতে পারে যখন একটা পরিবারের দায়ভার তার কাঁধে এসে পড়ে। তখন সেই ছেলেটাকে সেইভাবেই তার জীবনটাকে লিড করতে হয়। চাইলেও অনেক কিছু করতে পারে না, চাইলেও নিজের পিছনে টাকা খরচ করতে পারে না। ওই যে মাথায় টেনশন, পরিবারের কি হবে। দিন শেষে 10-15 হাজার টাকা, মাস শেষে 10-15 হাজার টাকা কামাই করে সেই ফ্যামিলির পিছিয়ে ভাঙতে হয়, নিজের পিছে থাকে কি? তাই না? এই হচ্ছে পুরুষের জীবন। তাই ভাই, আমরা পুরুষ মানুষ, আমাদের কথা কেউ ভাববে না। যতটুকু পারি নিজের কথা নিজে ভাবার চেষ্টা করব, আর যদি না পারি আল্লাহ ভরসা।